এবার আমরা লীলায় প্রবেশ করব। তামা আজকে আমাদের লীলার আলোচ্য বিষয়বস্তু হলো আমার রাধা কৃষ্ণের মান লীলা, অর্থাৎ মালিনী বেশে মিলন। এক অনন্ত লীলা। তামা লীলা পরিবেশন করার আগে একটা কথাই বলবো, এই জিনিস কিন্তু মা দর্পের জিনিস নয়, এই জিনিস কিন্তু মা অহংকারের জিনিস নয়। তামা লীলা পরিবেশনকালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমায় আপনারা নিজ নিজ সন্তান জ্ঞানী আমায় ক্ষমা করে দেবেন। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনা, গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ও দাদা বলাইকে সঙ্গে লয়ে আজ গোষ্ঠ গোচরণ থেকে ফেরার পথে আজ উত্তর গোষ্ঠে শ্রীমতী রাধারানীর সাথে হয়েছে আজ নয়নে নয়নে মিলন। আজ উভয় উভয় কথা বলার প্রবল ইচ্ছা, কিন্তু কথা বলতে পারে না। মাগো কথা বলতে পারে নাই কেন? কেন? শ্রীরাম সুরাম দাম বসুরাম মধুমঙ্গল ও দাদা বলাই আছে। আজ ছোট বড় সকলেই রয়েছে। হ্যাঁ গো, একটা মান সম্মান বলে তো কিছু আছে। তাই আজ গোবিন্দ আমার রাধারানীকে ইঙ্গিত করেছিলেন। তামা কেমন করে ইঙ্গিত করেছিলেন মা? না কেশ স্পর্শ করে। তামা দেখবে কেশ স্পর্শ করলে একটা ভাব বোঝাচ্ছে, আর এই কেশের মধ্যে আঙুল ঢোকালে কিন্তু বাবা আরেকটা ভাব বোঝাচ্ছে। তো এই কেশের মধ্যে যখন আঙুল ঢোকাচ্ছে মা, তখন হলো কেশী ঘাট। আর কেশ স্পর্শ মানে কেশর কুঞ্জ সাজাতে বললেন। ওগো, যে প্রেমিক, যে প্রেম করে সেই বুঝবে। তাই আমাদের মতো অনেক লোক কি বুঝবে গো বাবা? তাই আজ গোবিন্দ আমার রাধারানীকে বলেছিলেন, রাধে তুমি আজ কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি অদ্যকার রজনীতে রাত্রি 10 দণ্ড শেষে আজ তোমার কুঞ্জে গিয়ে নিশি যাপন করব। আজ তাই শুনে রাধারানী আমার মনের আনন্দে আজ সখীগণদের সঙ্গে লয়ে আজ ফুল সংগ্রহ করে কুঞ্জ সাজাচ্ছে। তা কেমন করে? আজ ফুলেরও আচির, আজ ফুলেরও প্রাচীর,
আর একজন মনে মনে কুঞ্জ সাজিয়ে বসে আছে। আজ মনে মনে কুঞ্জ কে সাজিয়েছে? না মনে মনে কুঞ্জ আজ চন্দ্রাবলী আমার সাজিয়ে বসে আছে। তারা দেখবে সমাজের যারা সব খবর রাখে তাদের কানে সমাজের খবর আগে গিয়ে পৌঁছায়। এবার তারা সবার প্রথম খবর নিয়ে কি করে না, এর কথা ওর কানে, আবার ওর কথা তার কানে গিয়ে লাগায়। তাদের বলে সমাজের নারদ। ঠিক তেমনি আজ চন্দ্রাবলীও খবর পেয়েছে গোবিন্দ নাকি আজ রাধার কুঞ্জে আসবে। তাই গোবিন্দ আমার যে পথে আসবে আজ চন্দ্রাবলী আমার সেই পথ আটকে দাঁড়িয়ে আছে। আর ওদিকে গোবিন্দ আমার রাত্রি 10 রক্ত শেষে আজ রাধারানীর কুঞ্জের দিকে আসছে। তাই আজ চন্দ্রাবলী যখন আমার দেখতে পেয়েছে, আজ চন্দ্রাবলী আমার গোবিন্দকে বলছে, ওকে যা